তো শয়তানি আমি বহুত সহ্য করছি, আর করুম না। কি করবা তুমি? ঘরে তালা দিবা? আমি ঘর বাড়িতে আগুন জ্বালায় দিব, যা হওয়ার হইব। তুই কি করছস? ঠিক কি করছি তা তো জানি না, তারপরেও মাফ চাইতাছি। আমার না যদি আপনি কোনো স্বপ্ন দেখা থাকেন তা দাফন দিয়া দেন। আগে তো কত স্বপ্নই দেখতাম, কিন্তু এখন আর স্বপ্ন দেখি না। আঙ্কেলরা এমন হইতে পারে, কিন্তু তরুণার সোহাগ এমন না। তা বক্ষর কি মনে করে আইছো? শুধু দেখা করতে আইছো না কোনো কাম নিয়ে আইছো না চা খেয়েছিল বাবা? বস, বক্কর ভাই আইসে একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা জানাবেন জন্য। সে তো এবারে নির্বাচন আর করবো না। কি আসলে তুমি না গত সপ্তাহে আমার দোয়া নিয়ে গেলা চেয়ারম্যান ইলেকশন করবা, আজকে আবার কি হইলো? নেতা জীবনে তো অনেক নির্বাচন করছি, আর ভাল লাগে না, বাকি জীবনটা নিরিবিলি কাটাইতে চাই। সেটা সম্পূর্ণ তোমার ইচ্ছা। তো তুমি যদি ইলেকশন না করো তাহলে জাহানপুরে কে যোগ্য সৎ প্রার্থী আছে সেটা তো খুঁজে বের করতে হবে। নেতা, বক্কর ভাই ইলেকশন করবো না, সে সিদ্ধান্ত দেওয়ার জন্যই আপনার কাছে আসছে। বক্কর ভাই আমারে সমর্থন দিছে, এখন আপনি যদি মেনে লন তাই হয়ে যায়। তুমি না সারা জীবনে আবু বকরের লেজ ধরে থাকলা, মেম্বারই তো অনেক কোনোদিন চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখো। নেতা, আপনি চাইলে মরা গাছেও ফুল ফুটে, আপনার হাতে জাদু আছে, আপনি চাইলে সবই সম্ভব। আর এটা তো একটা সামান্য চেয়ারম্যান ইলেকশন, আপনি যদি সমর্থন দেন তাহলে কিন্তু আমাদের বিজয় নিশ্চিত। এই তুমি চুপ থাকো। চেয়ারম্যান তুমি নিজে ইলেকশন করবে না ভালো কথা, কিন্তু এইসব কি ধরে নিয়ে আসছো? হ্যাঁ আরে আপনি আমার সমর্থন দেন, নাহলে আমার জানে মেরে ফেলান। আরে হাত ছাড়ো। বস, আমি কথা দিতেছি, আপনি যদি আমার সমর্থন দেন আমি আমার জান বাজি রেখে দলের জন্য কাজ করব। আরে ভাই ছাড়েন না, নেতা মাইন্ড করতেছে। রাজীব নিয়ে যান। এই ভাই আপনারা চলুন তো আমার সাথে বাইরে চলুন, ভাই চলুন চলুন বস প্লিজ। একবার যদি শুধু সুযোগ দেন ভাই আপনারা সবাই আমি চলুন আপনার আমার সাথে বাইরে। সম্মান রক্ষা করবো বস। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটে পুরো সিনেমা হল। ইগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। তন্নি, এই তন্নি দাঁড়াস না। এই তন্নি, তন্নি কি হইছে? এত শত্রুতা আমি করতেছস কেন? আমি কি তোর কোনো ক্ষতি করছি? আরে কি কস, তোর লগে শত্রুতামি করার যোগ্যতা কি আমার আছে? আমি এক গরিব সাধারণ পরিবারের মাইয়া, আর তোর বাপ 10 গ্রামের ভিতরে ধনী লোক। আমারও তো সাহস নাই। আরে তুই এসব কি কস? তোর সাথে একটু মস্কারি করলাম, তুই তো আমার বান্ধবী। আজ সোহাগ আবার ডিউটি দিতেছে, তাই একা একা কলেজ যাইতাছি। যাক, তোরে পায়া ভালোই হয়েছে, চল। আচ্ছা চল। তন্নি, তুই তো আমার বান্ধবী, তোর কাছে কিছু লুকাই না। জানোস, কালকে সোহাগরে নিয়ে নদীর পাড়ে বেড়াইতে গেছিলাম, খুব সুন্দর সময় কাটছে, ভাবলে গায়ে কাটা দিয়ে ওঠে। দেখ লতা, তোর আর সোহাগ ভাইয়ের ব্যক্তিগত বিষয় আমারে শেয়ার না করলেই ভালো হয়। মনের ভালো লাগা, আনন্দ, সুখ সব তো তোর সাথে শেয়ার করতেছি। তুই তো আমার পর না, স্কুল লাইফের বান্ধবী প্লাস ননদিনী। সব কিছু ঠিকঠাক থাকলে 2 মাস পর সোহাগের সাথে আমার বিয়া। আল্লাহ যদি চায় তাইলে বিয়া হইব, কিন্তু তার আগে সবকিছু পায়া গেছস এরকম চিন্তা করা ঠিক না। তন্নি, কথাগুলো তোরে কেন কইতাছি জানোস? কারণ তোর সাহায্য দরকার। জানোস লতা, কালকে সোহাগ ভাই আমারে 2 ঘন্টা পড়াইছে,
সোহাগ ভাই আর আমি একসাথে অনেক গল্প করছি, আর সোহাগ ভাই আমারে কড়া কইরা কয়ে দিয়েছে এইবার ভালো কইরা পইরা ভালো রেজাল্ট করতে হইব, তাই অন্য কোনো কিছু আর মাথায় ঢুকাইতাছি না। ওরে আল্লাহ, আর মাত্র 15 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি যাইতে হইব, চল। হ্যাঁ লতা কমা এখনই পাঠাই তুইব? আচ্ছা সমস্যা নাই, আমি পাঠাইতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আমি এক্ষুনি পাঠাইতেছি। মামা কোনো সমস্যা? লতা কই আছে? আমি এক্ষুনি যাইতেছি। তোর যাইতে হইব না, সোহাগ যাইব। মামা সোহাগ যাওয়ার আমি যাওয়া একই কথা? একই কথা না, তোর বুদ্ধি বিচার বিবেচনা আর যোগ্যতা আর সোহাগের বিচার বিবেচনা যোগ্যতা এর মধ্যে আকাশ পাতাল ফারাক। তোর যাইতে হইব না। বাবা সোহাগ, লতা বড় সড়কের পাশে দাঁড়াই আছে, যাও বাবা একটু কলেজ দিয়ে আসো। ঢাকা থেকে যেহেতু লোক আসতেছে, আমার আপনার সাথে থাকার দরকার আছে না? ঢাকার থেকে লোক আসতে আসতে তো আরো 2-2.5 ঘন্টার ব্যাপার, এর মধ্যে আশা করি তুমি চলে আসবা। আর যদি কোনো ক্রমে না আসতে পারো সমস্যা নাই, আমি একাই যথেষ্ট। ঠিক আছে কাকা, আমি আসি তাহলে। সোহাগ, বিকালে একটু সময় দিও, আলম নির্বাচনে দাঁড়াইতেছে, এই ব্যাপারে একটু আলোচনা দরকার আছে। সরি কাকা, আমি আপনার এই পলিটিক্যাল প্রোগ্রামে আর থাকতে চাইতেছি না, মাইন্ড করেন না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা আপনি যারা আপনার লোক ভাবেন, এই সোহাগ তো আপনার দামই দেয় না। ওইদিকে আলম নির্বাচনে দাঁড়াইছে, এটা কিন্তু বহুত চিন্তার বিষয়। এই সম্পর্কে আপনার কি মতামত? চুপ কর বলত, সামনে হাট। বক্র, তুমি নির্ভয়ে বলতে পারো এই আমির হোসেন তোমার সাথে আছে। আসলে নেতা, বয়স হয়েছে তো, শরীরে আর কুলায় না, আগের মতন চাপ নিতে পারি না। যে কাজ করতে পারবো, চাপ নিতে পারবো, এমন কারোই চেয়ারম্যান হওয়া উচিত। চাপ তো তুমি আগেও নিতে পারতা না, কি হয়েছে আল্লাহ জানে। তোমার দেখে এমন হইতেছে তুমি আসার খাইছো। তোমার তো দেখি তালগোল ঠিক নাই। ঠিক আছে, যেহেতু তুমি নির্বাচন করবা না, তাহলে ওই আলম ভাইয়েরই সমর্থনটা দিতে হইব। কি আর করা। নেতা ওরই সমর্থন দেয়, দীর্ঘদিন একসাথে ছিল, একই গ্রামের ছেলে, আর কাজও করতে পারবো। তাইলে তুমি সমর্থনের জন্য যে 10 লাখ টাকা দিছিলা সেটার পাইবা না। নেতা পুরো টাকাটা না পারে, অন্তত অর্ধেক টাকা দেন। এই আমির হোসেন এক কথা বারবার কয় না, তুমি যেতে পারো। নেতা আরে বকুল ভাই, আপনি আসেন তো, আসেন আমার সাথে আসেন, আমরা বাইরে যাওয়ার কথা বলি। আসেন আসেন। কাকি বাদ দেন। আমি কোনো বাদ দিতে পারবো না। যা করে মায়ের মতন লাগে, মায়ের চোখে দেখো, একো কাছে যায় বাচ্চা। আমি তো তোর দুশমন। এটা আপনি কি কইতেছেন কাকি? আপনি আমার দুশমন হইবেন কেন? আপনিও তো আমার মায়ের মতো। তুই আমার কোনো কথা শুনোস না। আমি তোর কি বা লাগি? আমার কাছে কোনো ভাত নাই, যা। যে তোর মা লাগে এর কাছ থেকে ভাত নেগা। রাশেদ, এদিকে আয় বাবা। বাকিটা দিই। তুই দাঁড়া, আমি আইতেছি।
মাইজার সাহস দেখছস? রাশেদ হইল তোগো কর্মচারী। মাইজা ভাত তরকারি দিয়া রাশেদের মনে তোর বিরুদ্ধে বিষ ঢুকাই দিতেছে, তোরে অপমান করতেছে। আগে দেখ, পরে মজাটা বুঝামো। এখন থেকে তোর যখন খিদা লাগবো তুই বাটি নিয়ে আমার কাছে আইবি। কিন্তু কাকি, আমি তো আপনাকে চাকরি করি না, আপনি আমারে কেন বাদ দিবেন? দূর বোকা, তুই না কইছস আমি তোর মায়ের মতো। মারা কি সন্তানের কষ্ট সহ্য করতে পারে? ওরে নাটক রে, টিকিট কেটে বাংলা সিনেমা দেখতে গেলেও এত আবেগ দেখা যায় না। মাইজা ভাবি, তুমি আমার কর্মচারীরে কেন বাদ দিতেছো আর রাশেদের মনের ভিতরে তুমি বিষ ডালতেছো? তুই তো একটা সীমার, এমন একটা নিষ্পাপ পোলারে ভাত না দিয়া ফিরাই দিলি। আমার মনে হয় সীমার কোনো না কোনো ভাবে তোর বংশধর আছিল। সীমার যদি আমার বংশধর থাকে তাহলে তোমার দাদার দাদা ছিল মির্জাফরের বংশ। তোর কত বড় সাহস! তোরে আইস আয় আয় পেটটা নইলা এই ঘরে আনতো এই বান্দো আবার নানামে শুরু করছস। হ্যাঁ রাখ, আজকে তোকে শিক্ষা দানের ব্যবস্থা করতেছি। আমার পোলার আসুক, আমার তিন পোলার দায়িত্বে আসুক। ভাঙারি করায় সংসারই চলে না ঠিক মতন, আর পিড়ার দোকান। তুই আবার পিঠার দোকানে স্বপ্ন দেখতে আসোস? 20 টাকা দে না থাকাম। আপনি এটা হাদিমু কইতন, আমি তো বাঙালি টোকাইতে পারলাম না। দোহানি দেশ নাই আর মানুষ সিরিয়াল দর্শে পিঠা কিনার লইগা। আজকে তো ডেন্ডিকোর বাপের খবর আছে। আব্বা, আপনি চুলা কি করছেন? বেজিয়া ভালাইছি। আমার কত কষ্টের টাকা, আমার আর দোকান দেওয়া হইব না। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ঈগল ওয়াচ অ্যাপ। কি ম্যাডাম, কলেজে না যায় জায়গা কি করতেছেন? রাগে আমার শরীরটা ফাইটটা যাইতাছে, আর তুমি আসো কলেজ নিয়া। কি হয়েছে ম্যাডাম? আশেপাশে তো কারো দেখতেছি না, গরুতে গুতা টুতা মারছে নাকি? আপনার মন মেজাজ তো খারাপ কেন? সোহাগ, এই ম্যাডাম ম্যাডাম বলা বন্ধ করো, এমনি মেজাজটা খারাপ, মাথাটা তো ফাটে ফেলতে পারি। ওকে ম্যাডাম, আর ম্যাডাম বলতেছি না। কি হয়েছে বলা যায়? তুমি কাল রাইতে তনিরে 2 ঘন্টা পড়াইছো? এই কথা তোমার তন্নি কইছে? পড়াইছো কিনা সেটা বলো। ওই বিয়াদবটা যেভাবে কইলো মনে তোমরা 2 ঘন্টা প্রেম করছো। লতা, আমি ডিউটি টাইমের বাইরে কোন সময় কোন ভাবে কাটাবো সেই কৈফিয়ত তো আমি তোমারে দিব না। সোহাগ, যেখানে আমি সবকিছু ঠিক করার চেষ্টা করতেছি, তোমার আমার সুন্দর একটা ভবিষ্যৎ করতে চাইতেছি, তুমি বারবার আমার পিছাই দিতেছো, আমার মনটারে ভাঙা দিতেছো। এক্সকিউজ মি লতা, আমি তোমাদের চাকরি করতেছি এর মানে এই না যে তোমার সব কথায় উঠবো আর বসবো। আর আমার ভবিষ্যৎ নিয়ে তোমার চিন্তা করা লাগবে না, ওটা আমারটা আমারে দেখতে দাও। সোহাগ, একটু কৃতজ্ঞ হও। 2 মাস আগে তুমি কি ছিলা সেটা বুঝো। দুনিয়ায় টাকা ছাড়া কেউ তোমার কোনো মূল্য দিবে না। যদি তুমি আমার সাথে থাকো তাইলেই সুখে থাকবা। সরি টু সে লতা, আসলে তোমার কাছে টাকা মানেই সুখ, আর আমার কাছে ঠিক বিপরীত। টাকা মানেই সুখ না, আমার কাছে মনে হয় কি জানো, টাকা আসলে একটা জড় বস্তু, এর বাইরে কিছুই না। টাকা দিয়ে অনেক প্রয়োজন মেটানো যায়, কিন্তু সব সুখ আসলে পাওয়া যায় না। আশা করি বুঝতে পারছো। সোহাগ, ভাবটা একটু কমাও। ভাবে সাগরে মন ভরে যায় কিন্তু পেট ভরে না। পেট ভরানোর মালিক আল্লাহ। তোমার সাথে আর একটা কথা না, চলো কলেজ চলো। লতা, হ্যালো, বক্করের কাছে তোমার কথা শুনলাম, ঘুরাইয়া ফিরিয়া বক্কর তো তোমার প্রশংসাই করলো। আলহামদুলিল্লাহ। শোনো, নির্বাচন করতে যোগ্যতা লাগে,
মানুষ লাগে, আবার টেকাও লাগে, জনসমর্থন লাগে। পারবা তো? বস চিন্তা করেন না, এই সবই আমার আছে। আপনি জাস্ট আমার একটা সুযোগ দেন, বিজয় সুনিশ্চিত করে না আপনার হাতে দিয়ে দিন। নির্বাচনে তো অনেক খরচ, বের করতে পারবেন তো? মানে নির্বাচনে খরচ করতে পারবেন তো? রাজীব ভাই, আমি আমার জীবনে চেয়ারম্যান হই না এটা ঠিক আছে, কিন্তু আমি কিন্তু জীবনে বহুত চেয়ারম্যান নির্বাচন করছি। বক্কর বাড়ি চেয়ারম্যান বানাইছে কে? আমার তৈরি করা কৌশলে সে দুইবার চেয়ারম্যান হয়েছে। আরে মেয়ে, খরচের কথা বলো, খরচ করতে পারবা? জি নেতা, আপনি শুধু আমারে একটাবার সমর্থন দেন। শোনো, বক্কর আমারে নির্বাচনের ফান্ডে 10 লাখ টাকা দিছিল, 3 দিনের মধ্যে এই টাকা ফেরত দিতে হবে। 10 লাখ মেলা টাকা। আরে ভাই, এজন্যই নেতা বলছে আপনি পারবেন। আরে ভাই, এমপি ইলেকশনের ব্যাপার স্যাপার, কোটি কোটি টাকার হিসাব নিকাশ, বুঝেন না কেন? শোনো আলম, তোমাকে গ্রামের দফাদারের যদি আমি সমর্থন দিই, সে 20 লাখ টাকা দিতে রাজি আছে। দফাদার তো রাজনীতির লোক না, সে ব্যবসায়ী, এর জন্য তারে আমি সমর্থন দিই নাই। এখন তুমি যেহেতু পারবা না, তাহলে আমি দফাদারে ডাকি। না না নেতা, আমি অবশ্যই পারব। আপনি আমারে জাস্ট 3-4 দিন সময় দেন, এর মধ্যে আমি গোছায় ফেলাইতেছি। তয় ভাই, আপনার কিন্তু 10 দিলে হইব না, 15 দিতে হইব। বস 15-20 এটা কোনো ঘটনাই না, আপনি জাস্ট আমার একটু দোয়া দিয়ে দেন। ঠিক আছে, যাও নাইমা পড়ো। আর সি তরে আমি খাইছি। এই তুই কই আসলি এতক্ষণ? তোর কাছে কি সময়ের দাম নাই? এই কই আসলি? নাকি কইতরি লোকে দেখা করতে গেছিলি কি? আন্দাজে না যাই না কথা কইবেন না, আর কাল থেকে বাড়িতে আমারে পাঠাইবেন না ভাত আনতে, আপনি নিজে নিজে যাইবেন। ও মা, সুরের মার বড় গলা, এমনি দেরি করে আইছস, আবার গলাবাজি করতাছস। হ্যাঁ, আর তোর কিন্তু মাথা ফাটার পর থেকে সাহস অতিরিক্ত বাইরে গেছে। কাকা, কি হইছে আগে শুনবেন তো, না যাই না কেউ কেউ করেন না তো। আরছি তোর ফাটা মাথা কিন্তু আমি আবার ফাটামু। কি হইছে ক? কাকা, ভাত আনতে গেছি, ছোট কাকে মারা ভাত দেয় নাই, ভাত দিছে মাইজা কাকি, এটা নিয়ে আবার তুমুল মারামারি লাগছে। ও এই কথা, আমি তো বুঝছি লাশ পড়ে গেছে। আমাকে বাড়িতে এটা রেগুলারই ঝগড়া হয়। থাক হোক, তুই ভাত আনছস, বাদ দে, আমার খিদা লাগছে। কি কইতাছেন ভাত খাইবেন? আগে বাড়িতে যান, এতক্ষণে মনে হয় ছোট কাকের মাইজা কাকি কুস্তা কুস্তি লেগে গেছে। বাড়িতে যায় ঝগড়া থামান, তারপর আইসা ভাত খায়। শোন, ঝড় কেউ থামাইতে পারে না, ঝড় আপনি আপনি থামে। শোন, এত কথা বাড়াইস না, তুই ভিতরে আয়, আমার প্লেট দে, আমার খুব ক্ষুধা লাগছে। ও ঢুক। আরে বন্ধু, কি অবস্থা, কেমন আছিস তোরা? কতদিন পর দেখা বন্ধু, 8.5 মাস পর দেখা। আমরা তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি ভালো আছি রে, কিন্তু তোরা এত অল্প দিনে চলে আসলি, এখন আবার কি করবি গ্রামে? সে আগের মতো ঘুরবি ফিরবি, খাবি দাবি? দোস্ত চিন্তা করিস না, আমরা আমাদের ব্যবস্থা করেই আইছি। চিন্তা করতেছি গ্রামে ব্যবসা বাণিজ্য করব। কিন্তু দোস্ত, তুই শেষ পর্যন্ত নিজের প্রেমিকার বাসায় চাকরি নিলি, এখন দফাদার কি তোর মাইয়া দেব? দেখ রাতুল, আমি এই জায়গায় চাকরি করতেছি, কোনো মাইয়ার আশা আসেনি। আর লতার সাথে আমার এখন কোনো কিছু নাই, যা ছিল আগে ছিল। তুই একটা কাজের কাজ করছিস, লতা মাইয়াটা যে অহংকারী আর জেদি, কাজটা তুই ভালোই করছিস। আরে তুই চুপ থাক, বড় লোকের মায়া একটু তো অহংকারী হইবাই। সোহাগ, তুই কবিরের কথা কিছু মনে করিস না, চল আমরা ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে কিছু খেয়ে আসি 3 বন্ধু। না বন্ধু, আমি তো অন ডিউটিতে আছি, এই যে এখনই কাজে যেতেছিলাম। আচ্ছা, তোর ডিউটি কয়টা পর্যন্ত? সন্ধ্যা নাগাদ শেষ হয়। তাহলে এক কাজ কর, সন্ধ্যার পরে বাজারে আয়, আর আমাদের সাথে তরুণও থাকবো। ঠিক আছে, সন্ধ্যায় আসিস তাহলে, অপেক্ষায় থাকবো। আচ্ছা ঠিক আছে। শালা একটা কলুর বলো, সারা জীবন লেখাপড়া কইরা এখন কামলা দিতেছে। ঠিকই কইছস, এত পড়ালেখা না করে ভালোই করছি। চল।
বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটো গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। আরে আপা, তুমি উঠলা কেন? আমায় ডাক দিতা। আসো বসো। আরিফা, তুই ঘরে যা, ফুপুর সাথে আমার কিছু কথা আছে। আচ্ছা। কিরে মা, কিছু কবি? মেলা দিন তো থাকলাম, এবার তোমার বাড়ি চলে যাওয়া উচিত। উচিত তো অনেক কিছুই, আমরা কয়টা উচিত পালন করি কত। তা হঠাৎ আমার চলে যাওয়ার কথা কইতেছস যে, আমার উপর কোনো কারণে রাগ হইছস? তোমার আবার বিশ্বাস করাটা আমার ভুল আছিল। তুমি হইলা একটা গিরগিটি, যখন তখন রং বদলাও। তোর রাগের কারণটা আমি বুঝতে পারতেছি। আসলে এটা তোর রাগ না, এটা তোর মনের হতাশা। রাগ হতাশা যাই হোক, তোমার আসল চরিত্র আমি বুঝা ফেলাইছি। তুমি কাইলি চলে যাইবা। এর আগেও তুই ভাইজানকে উল্টা পাল্টা বুঝায়া এই বাড়ির থেকে আমারে খেদাইছিস, এইবার আর তুই সেই সুযোগ পাবি না। মানে কি কইতেছ? তুমি কি আমারে চ্যালেঞ্জ করতেছো? তোর যা খুশি তুই তাই ভাবতে পারোস। খুশি ভাইজান কইছে তোর বিয়ের পরে এই বাড়ি ঘর সবকিছু আমারই দেখাশোনা করতে হইব, আর এর জন্য ভাইজান তোর বিয়ে দেওয়ার জন্য খুব তাড়াহুড়া করতেছে। তোর বিয়ের পরে সবকিছু তো আমারই দেখাশোনা করতে হইব। অসম্ভব, আমি তো জীবনও বিয়া করব না। তোমার মনের আশা কোনো দিনও পূরণ হইব না। যদি বেশি কষ্ট পাইতে না চাও, তাড়াতাড়ি চলে যাও। নিজের মান সম্মান নিয়ে এই বাড়ি থেকে চলে যাও। দেখি কালকের জন্য অপেক্ষা করি, কি করতে পারোস তুই। তার মানে তুমি যাইবা না? আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলা? আরে মাইয়া, যুদ্ধ না, শান্তি। তুই তোর মতো শান্তিতে থাক, আর আমারে আমার মতো শান্তিতে থাকতে দে। দুজনে যদি মিলেমিশে থাকি তাইলেই শান্তি, আর আমি শান্তিতেই থাকতে চাই। বন্ধু দেখছস, তরুণের বোন তন্নি পড়াশোনায় খুব ভালো, খুব ঠান্ডা মেজাজের মেয়ে। বন্ধু, আমার না ঠান্ডা বাজাদের মাইয়া খুব ভালো লাগে। সাবধান, যতই ঠান্ডা মেজাজের হোক, গ্যাঞ্জাম ফ্যামিলির মাইয়া খুব ডেঞ্জারাস। বাড়ির সবগুলা তার ছেড়া, তুই তো ভালো করে জানোস। তুই একটা ডেঞ্জারাস নিয়ে সংসার করতে চাস, আর আমি তোর ভালো বন্ধু, তাই আমিও একটা ডেঞ্জারাস মাইয়া বিয়ে করতে চাই। তুই জান্নাতরে বিয়ে করতে চাস, আর আমি তন্নিরে বিয়ে করতে চাই। ও, তাইলে তো আমরা ভাইরা ভাই। দাঁড়া, ডাক দিই সামনে থেকে দেখা ওরানটা একটু জুড়াই। সাবধান কবির। তন্নি, এ তন্নি, এ তন্নি, তন্নি দাঁড়া। আরে কবির ভাই, রাতুল ভাই, আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখেন আপনার জন্য আমি কি করি। আলম ভাই আমার মেলা দিনের সকমে মেম্বার করবো। আমি কিন্তু দফাদারের ভাই কিনা, আপনি কিন্তু কর্মচারী। তুমি যা যা চাইছো লতিফ ভাই সব মাইনে নিব। কিরে বাবা, তোরে এমন দেখা দিতেছে কেন? কেউ মারছে? বিকালে একটা ঘটনা ঘটছে, এখনো পর্যন্ত কাউরে কিছু কই নাই।
যদি ভয় পেয়ে অযথাই ফিরে যাই সেটা কি বেঁচে থাকা? কত শত দিন আর কত শত রাত বুঝবে শুধু নিজেরটাই, ঘুরে ধরা শরীর আর চেতনায় ওড়াবো তোমায় বানাবো ছাই। শেষ হবে এক মহাকাল মুক্তির উল্লাসে, সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame, she's the power, she's the light. She's the fighter, she's the flame, she's the power, she's the light. Hey la la, hey la, hey la la. Hey la la, hey la, hey la la. ঘুম থেকে উঠেছি যতই হও নৃশংস, মিথ্যের প্রাচীরে আজ করতেই হবে ধ্বংস। শোষণের বেড়া জালে দহনার চিৎকার, স্বার্থের উন্মাদনায় আমি কার তুমি কার? সমাজের হায় না ভালো হতে চায় না, অন্যায় অত্যাচার কেন বারবার? She's the fighter, she's the flame,